প্রবাসে আঙ্গুর চাষ দেখে অনুপ্রাণিত হয়ে ঠাকুরগাঁওয়ে আঙ্গুর বাগান করে চমক দেখিয়েছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বসন্তপুর ঝোলঝলি গ্রামের প্রবাস ফেরত কৃষক আবুল কালাম আজাদ। তিনি জানান, বাগান তৈরিতে তার প্রায় ৯ লাখ টাকা খরচ হয়েছে। এবার ২০ লাখ টাকার আঙ্গুর বিক্রির আশা করছেন তিনি। তার এই আঙ্গুরের বাগান দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন এবং কিনছেন বিভিন্ন জাতের মিষ্টি আঙ্গুরের চারা। ঠাকুরগাঁও প্রতিনিধি জাকির হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। প্রবাসে আঙ্গুর চাষ দেখে অনুপ্রাণিত হয়ে ঠাকুরগাঁওয়ে আঙ্গুর বাগান করে চমক দেখিয়েছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বসন্তপুর ঝোলঝলি গ্রামের প্রবাস ফেরত কৃষক আবুল কালাম আজাদ। প্রতিটি পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে বিদেশি জাতের আঙ্গুর। অনেক ফলন দেখে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন নতুন করে আঙ্গুর বাগান করার। তার এই আঙ্গুরের বাগান দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন এবং কিনছেন বিভিন্ন জাতের মিষ্টি আঙ্গুরের চারা। ২০২৪ সালে বাড়ির পাশে ৪ বিঘা পরিত্যক্ত পুকুর পাড়ে বাইকুনু, অ্যাপেলো সিলভা, ব্ল্যাক ম্যাজিক, ভেলেস, গ্রিন লং, উইকেনো, ব্ল্যাক জাম্বু, অনুষ্কা, সুলতানা সহ মোট ২২টি বিদেশি জাতের ১২০০ আঙ্গুর গাছ লাগিয়ে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেন আবুল কালাম আজাদ। পরে ২০২৫ সালে বেশ ফল আসে বাগান জুড়ে। আমি একদিন প্রবাসে ছিলাম। প্রবাস থেকে আসার পরে আঙ্গুরের জন্য আমার বড় শখ ছিল আঙ্গুর লাগাবার জন্য, আঙ্গুর বাগান করার জন্য। কেন এই ফলগুলা বিদেশে আছে, আমাদের দেশে যদি আবাদ করা যায়, কিন্তু আমাদের দেশের কোনো অভাব অনটন থাকবে না, বিদেশ থেকে আমদানি করার দরকার নাই। আমার মনে করেন ৮ বিঘার কাছাকাছি, ৮ বিঘার উপরে মাটি, ৪ বিঘার উপরে আমার বাগান। হ্যাঁ, প্রায় ১২০০-র মতন গাছ আমার। শুরুতে স্থানীয়রা তার উদ্যোগকে ভালোভাবে নেয়নি, তাকে পাগল বলেও সাব্যস্ত করেছিলেন অনেকেই। ১ বছরের মাথায় ধীরে ধীরে বাগান দৃশ্যমান হলে অনেকেই অবাক হন। এখন থোকায় থোকায় ঝুলে থাকা আঙ্গুর দেখে উৎসাহিত হচ্ছেন আশপাশের মানুষ। অনেকেই আগ্রহ দেখাচ্ছেন নতুন করে আঙ্গুর চাষ নামার। আবুল কালাম আজাদ ভাই, উনি একটা সাহসী উদ্যোগী নিয়ে যে আঙ্গুর বাগানটি করছে বিশাল এরিয়া নিয়ে, আমি এই বাগানটি দেখতে আসছি। আমার কাছে মনে হচ্ছে আমাদের এই উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সবচেয়ে একটা বড় বাগান। এটা আসলে কেউ কল্পনাও করতে পারেনি। সবাই ওনাকে পাগল বলে আখ্যায়িত করছিল। বাংলাদেশের যে এরকম ভাবে গ্রাম অঞ্চলে যে উনি আঙ্গুরের চাষাবাদ করবে, এটা আসলে কল্পনার বাইরে। অনেকেই আগ্রহ দেখাচ্ছেন নতুন করে আঙ্গুর চাষে নামার। প্রতিদিন দূর দূরান্ত থেকে তার আঙ্গুরের বাগান দেখতে আসছে দর্শনার্থীরা। আবুল কালাম আজাদ জানান, প্রথমে কারো সহযোগিতা পায়নি। ফেসবুক ও ইউটিউব দেখে নিজের মতো করে শুরু করি। অনেকজনের মুখে শুনছিলাম যে ঝোলঝলি বাজারে আঙ্গুরের বাগান লাগাইছে, তাই নিজের চোখে দেখতে আসছি। বিদেশে লাগায়, আমি বাংলাদেশে প্রথম এই মাটিতে দেখলাম যে আঙ্গুরের বাগান, সুন্দর সুন্দর আঙ্গুর ধরছে। আমাদের বাংলাদেশে আঙ্গুরের বাগান এই প্রথম আমি দেখলাম। অনেকে কটাক্ষ করলেও থেমে যায়নি, বরং চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম আঙ্গুর চাষকে। এখন বিভিন্ন এলাকা থেকে মানুষ আমার বাগান দেখতে আসছেন। ফল দেখে মুগ্ধ হয়ে অনেকে চারা নিচ্ছেন। তিনি জানান, বাগান তৈরিতে তার প্রায় ৯ লাখ টাকা খরচ হয়েছে। এবার ২০ লাখ টাকার আঙ্গুর বিক্রির আশা করছেন তিনি। আমি দিনাজপুর থেকে এসেছি আঙ্গুরের বাগান দেখতে। যে এত বড় বড় আঙ্গুরের বাগান, এত থোকা থোকা আঙ্গুর আমি আগে কখনো বাংলাদেশে দেখিনি। থোকায় থোকায় আঙ্গুর ধরেছে। এই আঙ্গুর বিক্রি করে আবুল কালাম আজাদ ভাই অনেক লাভবান হবেন। আমিও এই বাগান দেখে আমারও ইচ্ছে হয় সামনেবারে আমি এরকম একটা বাগান লাগাবো। আবহাওয়া অনুকূলে থাকলে এবং ভালো দাম পেলে চাষ আরও বাড়াবেন। তিনি বলেন, সফলতা পেতে হলে পরিশ্রম আর ত্যাগ স্বীকার করতে হয়। আমি সেটাই করছি। এই আঙ্গুর বাগানে মনে করেন কাজ করে আমার সংসার ভালো চলে। অনেক আঙ্গুর ধরেছি, এই আঙ্গুর বেচে আমার মালিক লাভবান হতে পারে। পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হোসেন বলেন, আঙ্গুরের স্বাদ ভালো হলে এই চারা পুরো পীরগঞ্জ উপজেলা ও জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হবে। উপজেলা কৃষি অফিস থেকেও তাকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। অনুকূল আবহাওয়া ও বাজার মূল্য ঠিক থাকলে তিনি ভালো লাভবান হবেন। তাকে দেখে আরো অনেকে আঙ্গুর চাষে আগ্রহী হবেন। আমাদের ৫ নং সৈয়দপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামে একজন কৃষক আছেন আবুল কালাম আজাদ। তো উনি নিজ উদ্যোগে মোটামুটি ২০ ধরনের আঙ্গুর, ২০ ধরনের জাতের আঙ্গুর উনি পুকুর পাড়ে, বছর বাড়ির এখানে এবং বাড়ির আশপাশে ৪ বিঘা জমিতে চাষাবাদ করতেছেন। এটা হচ্ছে আমরা আমাদের উপসহকারী কর্মকর্তার মাধ্যমে এটা আমরা মনিটরিং করার ব্যবস্থা করতেছি। এবং ওনার যে এই আঙ্গুর চাষাবাদের
করতে গিয়ে যদি কোনো রোগ বালাই বা পোকামাকড়ের বিষয়ে যদি কোনো পরামর্শ লাগে সেগুলো আমরা কৃষক থেকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি। আমি আশা করতেছি যে পীরগঞ্জে আমাদের যেহেতু বিভিন্ন ধরনের ফসল হয়, তার মধ্যে এই আঙ্গুর ফসলটা এখানে কিন্তু হয়েছে, নতুন একটা ফসলের এক্সটেনশন হবে পীরগঞ্জে, এটা আমরা আশাবাদ ব্যক্ত করতেছি। এবং এই আবুল কালাম আজাদ কিন্তু আপনার চাষাবাদের পাশাপাশি আঙ্গুরের চারা বিক্রি করতেছেন। এইটা নিয়ে অনেক কৃষক আগ্রহ প্রকাশ করতেছেন, তারা চারা কিনতেছেন এবং এই আঙ্গুরের চাষাবাদ পীরগঞ্জে কিন্তু শুরু হয়ে গেছে। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।